মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে ঠিক এমনটাই বলেছে। কুলিন কুনতুম, আল্লাহ পাক কোরআনে ঠিক এমনটাই বলেছে। এ দুনিয়া মানুষের আগা আল্লাহ তোমার আমার জন্য দুটো কাজ দিয়েছে। লাকাদ কানা লাকুম, আল্লাহ পাক দুটো কাজ তোমার আমার জন্য দিয়েছে। একটা হলো তোমাকে আমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ন্যায়কে প্রচার করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আর একটা হলো অন্যায় থেকে দূরে থাকতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াইয়ে যদি তোমার জিন্দগিটা চলে যায়, আল্লাহ পাকের বিনিময়ে তোমায় জান্নাত দিয়ে দেবে। লড়াইয়ের তিনটে ধরন থাকে, হয় হাত দিয়ে, নাই মুখ দিয়ে, নাই ঘৃণা করে দূরে সরে যেয়ে তাকে দুর্বল করে দেওয়া। কথা বুঝে আসছে? তিনটে দিক আছে, তবে সব থেকে কমজোর হলো ওই ঘৃণা করে দূরে সরে যাওয়া। এই ঈমানটা হলো দুর্বল। আর দ্বিতীয় ঈমান হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা। তবে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে আমি আপনাদের বলে যাই, এই মুখ দিয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি, 1 নম্বর ঈমানের আল্লাহ মাকাম আমাদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো ইসলামিক কান্ট্রি নয় যেখানে অন্যায় দেখলে হাত দিয়ে তুমি ফাইসাল্লা করে দেবে। ইসলামের আইন এখানে চলে না। তা সেই জন্যে এখানে যদি আমি অন্যায়টাকে মুখ দিয়ে বলতে পারি, কেন আমার দেশ আমাকে অন্যায়ের প্রতিবাদ করার পারমিশন দিয়েছে, তাহলে আল্লাহ আমাকে 1 নম্বর ঈমানের পাওয়ারটা, মাকামটা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই জমিনের এসে সারা জীবনটা নবী আমার অন্যায়ের প্রতিবাদ করেছে, ন্যায়ের পক্ষে প্রচার প্রসার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নবী পাকের সাথ যারা দিত তাদের ওপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আর নবী চলে যাওয়ার পর যুগে যুগে যারাই নবীর পক্ষে মানুষকে ডেকেছে, নবীর দেখানো রাস্তায় মানুষকে ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে চলতে বলেছে, যুগে যুগে তাদের ওপর অত্যাচার জুলুম হয়েছে। কিন্তু যুগে 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 জালিমরা মিটে গেছে, আমার নবীর গোলামরা জিন্দা ছিল, আজও রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন নাই সত্যের বাণী পৃথিবীর মানুষকে প্রচার করলো, ওই সময় আমার নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে জানেন? আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, নবী আমার এক আল্লাহ পাকের দাসত্ব যখন করতেন, মক্কার জালিমরা পচা দুম্বার ফুরি নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবীকে এইভাবে তারা জুলুম করত। আল্লাহ নবী পচা দুম্বার দুর্গন্ধতে ভারিতে আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকতো, সিজদায় পড়ে পড়ে তাসবিহ পড়তে থাকতো। তারা আমার নবীর উপরে এইভাবে জুলুম চালিয়েছে। কোন একদিনের কথা, আল্লাহ নবী সিজদায় পড়েছে আর এমন করে পচা দুম্বার ভুঁড়ি এত চাপিয়েছে, তোমার আমার দয়ার নবী ওই ভুঁড়িতে পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাসেরও কষ্ট হচ্ছে, মাথাও তুলতে পারছে না। আর আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আব্বাকে খুঁজে খুঁজে খুঁজে, কেন তিনি জানে প্রতিদিনই এইভাবে অত্যাচার করে। যখন এই দুম্বার পচা মুড়িগুলোতে উঁচু করা রয়েছে, ফাতেমা হুজুর বুঝতে পেরেছে নিশ্চয়ই এর মধ্যে আমার আব্বা রয়েছে। তাই ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ভুঁড়ি গুলো না পায়। ভেবে দেখুন কত দুর্গন্ধ, কত কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। তখনকার জালিম যারা ছিল অত্যাচার করেছে, আজকে জালিমরা যদি তোমার আমার উপরে অত্যাচার করে, রাসূলুল্লাহকে দেখে মনে সান্ত্বনা দিও। আহা, যাকে না করলে আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবীর উপরে কত জুলুম হয়েছে, আমি তো কোথাকারের কে। আল্লাহ যদি এই জুলুমটা সবার ক্ষমতা দেয়, জুলুম যদি আমার উপরে হয়, নিজেকে গর্ব করো, নবীর সুন্নতের পালন করা হচ্ছে। আরো জোরে বলুন সুবহান।
আমার নবীর সুন্নাত পালন হচ্ছে। তবে আমার রসুল যে সহ্য করেছে, যে কষ্ট করেছে নবী আমার, ও কষ্ট আমরা করতে পারবো না। তাই আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষাও নাই না। আল্লাহ নবীকে ঘর থেকে নবী আমার পাহাড়ের গুহাতে চলে গেলেন, কেননা চতুর্দিকে জালিমরা আমার নবীকে খুঁজছে। নবী ইনসাফের কথা বলেছে, নবী একত্ববাদের কথা বলেছে, নবী সভ্যতার কথা বলেছে, নবী মা বাপের অধিকারের কথা বলেছে, নবী নারীর অধিকারের কথা বলেছে, নবী এতিম অসহায়দের অধিকারের কথা বলেছে, নবী মানুষকে মানুষ বানাবার রাস্তা দেখাচ্ছে। তখন ক্ষমতার আসনে আবু জেহেল উতবা সাইবা ছিল। তারা দেখলো মুহাম্মদকে না রুখতে পারলে আমাদের বড় ক্ষতি হবে। তাই নবী পাককে মারার জন্য উলঙ্গ তরোয়ার নিয়ে আল্লাহ নবীর ঘরের আশপাশে ঘুরতে লেগেছে। নবী আমার পাহাড়ে যে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে মাস নবী আমার পাহাড়ে ছিলেন। ওখান থেকে রাতে রাতে গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবী দিনের কথা মানুষকে শোনাতো। তথাপিও না ইনসাফ সত্যের বাণী মানুষকে শোনানো থেকে আল্লাহ নবী দূরে থাকতেন না। এ যুবকের আল্লাহ নবীর দিন এমনও গেছে উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হয়ে গিয়ে নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা থেকে পাশে তায়েফের জমিনে গেছে। এ নওজওয়ানেরা, তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী নাই সত্যের কথা মানুষকে শোনাবে, কিন্তু মক্কা সন্ত্রাসীরা আগে থেকে তায়েফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ তায়েফে ঢোকার পর মুহাম্মাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। কেননা মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি, আমরা যে মানুষের উপরে নিজেদের ক্ষমতার আধিপত্যকে টিকিয়ে রেখেছি, মানুষকে আমরা যে আমাদের দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষের নারীগুলোকে আমাদের ভোগের পাত্রী বানিয়ে রেখেছি, এখনো তাহলে বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ যখন তায়েফের জমিনে যাবে, যাবার আগে তাকে রুখে দাও। তায়েফের সন্ত্রাসীরা, দুষ্টু গুন্ডা বদমাইশেরা এমন করে দেখা যায়, এমন করে যুবক ছেলেদের হাতে লাঠি তুলে দিয়ে তাদেরকে অর্থ দিয়ে খাবার দিয়ে খুলিয়ে দিয়েছে। আমার রসুলে পা যখন যায়, আল্লাহ নবীকে পাগল বলে তারা পাথর মারতে লেগেছে। এ যুবক সে রেখে দাও, যাকে না বানালে আল্লাহ কোন কায়নাত বানাতো না, যাকে না বানালে আল্লাহ জান্নাত বানাতো না, যাকে না বানালে আল্লাহ শফিউল্লাহকে বানাতো না, যাকে না বানালে আল্লাহ মুসা কালিমুল্লাহকে বানাতো না। যার জন্যে কায়নাত আল্লাহ তৈরি করেছে, সেই বন্ধুকে তায়েফের জমিনে দুষ্টুরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। যেখানে পাথর লাগে আল্লাহ নবী সেই জায়গাটা ফেটে যে রক্ত ঝরতে লেগেছে। ভেবে দেখো আমার নবী পাক কতটা কষ্ট করেছে। কেন করেছে? যাতে করে আমি তুমি দুনিয়া আখিরাতে শান্তি পাই। দুনিয়া তো আজাদের জিন্দেগি পায়, দুনিয়া তো ইনসানিয়াত পায়, দুনিয়া তো ভালো মানুষ যাতে হতে পারে, আর পরকালে আল্লাহর চির শান্তি জান্নাত যেন পায়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর নবীকে এত মারা সেদিন বেঈমানেরা মেরেছিল। পাষাণ দিলের মানুষগুলো এত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত বেরোতে 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 নবী পাকের জুতা মোবারক খানা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ নবী তায়েফের জমিনেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, বেঈমানের দলের লিডাররা এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখে মুহাম্মদ বেঁচে আছে।
আছে না মরে গেছে? আল্লাহ নবী অজ্ঞান হয়ে রয়েছে। এই অবস্থাতে বেঈমানেরা আরো কিছু লাঠির আঘাত আমার নবীর উপরে করে। ভেবে দেখো গো, তোমার উপরে কেদিকে এইভাবে জুলুম করে, নিজেকে ধৈর্য সঙ্গে রাখো, নবী থেকে সরে যাও না, হক থেকে সরে যাও না, কোন বেঈমান জালিম লুটেরা বদমাইশের দিকে চলে যাও না। মনে রাখবে তোমার এই পরীক্ষাটা আল্লাহ নিচ্ছে এবং তোমার উপরে জুলুমটা সুন্নাতে রাসূল হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী ভাবে অজ্ঞানে পড়ে রইলেন। আর এমন করে ফারিস্তারাও কাঁদে, আয় আল্লাহ আপনি এখনো সবর করে আছেন। আল্লাহ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই নবীর উপরে এত অত্যাচার হচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি এখনো কেন সবর করে রয়েছেন? আল্লাহ আল্লাহ কেন তায়েফবাসীকে ধ্বংস করে দিচ্ছেন না? আমার আল্লাহ পাক ওই সময় বলেছে, আমার ফারিস্তারে, হ্যাঁ তোমরা ঠিক বলছো, আমি সব থেকে বেশি আমার হাবিব বন্ধু মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, তাহলে কেন সবর করে আছি? এর উত্তর তুমি দুনিয়া জমিনে পেয়ে যাবে। যাও জিবরাইল, দুনিয়া জমিনে চলে যাও, এমন করে পাহাড় চালক ফারিস্তাকে সাথে করে নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। এ জিবরাইল, পাহাড়কে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দাও, দুটো পাহাড়কে এক জায়গায় করে মাঝখানে ফেলে তায়েফবাসীকে পিষে মেরে দাও। আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, জিবরিল চলে যাও। তবে ওদেরকে মারার আগে একবার আমার বন্ধুর সঙ্গে সালামটা নিয়ে বিষয়টা আলোচনা করে নেবে। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার নবীকে সালাম দিলেন। নবী পাকের গায়ে থেকে পাথরগুলো পরিষ্কার, ভালোগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, নবী পাকের হুঁশটা ফিরে এলো। জিবরাইল সালাম দিল, নবী সালামের জবাব দিলে দিয়ে জিবরাইল চোখ ভরা পানি নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও তৈরি হয়েছি আপনার খাতিরে, আপনার খেদমত, আপনার গোলামি করব, আপনাকে আমরাও পেয়ার করি ইয়া রাসূলুল্লাহ। এই যে জুলুম হয়েছে এটা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছি, আল্লাহ পাক পাহাড় চালো ফারিস্তা পাঠিয়ে দিয়েছে, কিন্তু একবার ওদেরকে মারার আগে আপনার সঙ্গে আলোচনা করে নিতে বলেছে। হুজুর আপনি যদি বলেন পাহাড় তুলে নিয়ে যে ওদের পিঠে চাপিয়ে দেবো, হুজুর আপনি যদি বলে দুই পাহাড়কে এক জায়গায় করে বীজখানে পিষে ওদেরকে মেরে দেবো, এ যুবক মন দিয়ে শোনো, কতটা দয়া নবী তুমি আমি পেয়েছি। শুধু দয়া করে রাস্তায় থাকো, রাস্তা থেকে ভটকে যেও না, শয়তানদের দল করো না, বদমাইশদের দল করো না, জালিমদের দিকে যেও না, অত্যাচারীদের দিকে যেও না। মসজিদ যদি কোনোদিন বানাতে নাও পারো, মসজিদের দুশ্মনের সঙ্গে মিশো না। মাদ্রাসা কোনোদিন বানাতে যদি নাও পারো, মাদ্রাসাকে যারা মিটিয়ে দিচ্ছে তাদের সঙ্গে দল করো না। যদি নিজের পেটিকে কখনো পর্দায় নাও রাখতে পারো, পর্দাকে তো বিশ্বাস করো, গুনাহগার তুমি, কিন্তু যারা পর্দাকে মিটিয়ে দিচ্ছে, পর্দার আইনের বিরুদ্ধে আইন তৈরি করছে, তাদের সঙ্গে উঠা বসা করো না। কেন নবী আমার অনেক কষ্ট করে এগুলো প্রতিষ্ঠিত করেছে। তোমার ভাঙরের জমিনে আল্লাহ দিনটা আমার রাসূল অনেক কষ্ট করার পরে এসেছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে যখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন এই পাহাড় চালো ফারিস্তা রয়েছে, ইজাজত আপনি দিন। আহার রহমতে নবী শুনতে দেরি, চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আসমানের দিকে হাতটা তুলে বলে, আল্লাহ ওদেরকে মারবেন না আল্লাহ, আল্লাহ বাবুরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি রাসূলুল্লাহ বিশ্বাস করি এদের ছেলে 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 একদিন না একদিন আমি নবীকে নবী বলে আপনাকে আল্লাহ বলে ইমানের কলেমা পড়ে এই জমিনে আপনার ও আমার জন্য জানও কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান।
সেই নবী আমার কত কষ্ট করেছে, বিদায় নিবার সময় রেখে গেলেন তিনটে জিনিস। কটা জিনিস সবাই বলুন, আঙুল তুলে দেখান। কটা জিনিস? তিনটে, মনে রাখবেন। হ্যাঁ, এই দুনিয়ায় আলেম কয় ধরনের? এই ধরনের দুনিয়াতে আলেম কয় ধরনের? দুই ধরনের। এক রহমানের পক্ষে, নবীর পক্ষে, আর এক দল হলো দুনিয়া ও শয়তানের পক্ষে। আছে না নাই? আছে। তারা বলবে দুটো, দুটোটাও হাদিস, আমি অস্বীকার করছি না, কিন্তু এটাকে ইখতিলাফ, এটাকে অস্বীকার করছেন কেন? আমি যেটা বলছি এটাও হাদিস এবং এটা সিয়াসাত্তার হাদিস, আর দুটো যেটা সেটা সিয়াসাত্তার হাদিস নয়, তো এটাকে অস্বীকার করছেন কেন? আমরা দুটোকেও মানি। তিনটে জিনিস রেখে গেছে, তিনটের মধ্যেই দুটোও আছে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কি? সবাই বলুন কোরআন শরীফ। বলুন কি? হ্যাঁ, কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ, পবিত্র আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পড়বেন আল্লাহর সঙ্গে কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক তুর পাহাড়ে আপনার সঙ্গে কথা বলি। আমার আল্লাহ বলেছিল, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলতে গিয়ে কোনো পাহাড়ে যেতে লাগবে না, কোনো সাগরে যেতে লাগবে না, কোনো জায়গায় যেতে লাগবে না, যে কোনো জায়গায় শুধু পবিত্র হলেই হবে। আমার সঙ্গে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে। এ মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলা তোমার কিন্তু টাইমের লিমিট আছে, বেশিক্ষণ নয়। কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, যতক্ষণ খুশি তারা কথা বলতে পারবে। এ মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার সঙ্গে কথা বলার জন্য এমন করে তোমার আমার বিচখানে কতটা দূরত্ব আছে জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ পাক কতটা হবে? আপনি তুর পাহাড়ের উপরে, আমি নিচে। আল্লাহ বলল, না, 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 1000 বা 10,000 বছরের রাস্তা, এতটা দূরে তুমি আমি রয়েছি। মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সমস্ত পর্দাকে তুলে দিয়ে একেবারে সামনাসামনি কথা হবে। আরো জোরে বলুন সুবহান। হ্যাঁ ঠিক আছে, এগুলো শিখতে হবে তো। আপনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা এইগুলোকে তৈরি করে রেখে যাচ্ছি, যে আমরা তৈরি করছি। কিন্তু যদি আশা বন্ধ হয়ে যায়, তৈরি করবে কে? এই জন্যই তো চেষ্টা চলছে আশা বন্ধ হোক। তারা কারা? সেই বান্দাগুলো কারা গো? আমরা নয়? বলো না, আমরাই তো। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম এই বর্ণনা শুনে আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ ওই বান্দাগুলোকে আমার উম্মত কি বানানো যাবে না? আল্লাহ বলল, না মুসা হবে না, ওটা আমার স্পেশাল বান্দা বান্দি। আল্লাহ পাক তাহলে আমি মুসাকে সেই বান্দাদের দলভুক্ত বানিয়ে দেন। আল্লাহ বলল, হবে না, কারণ ওটা আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তাহলে কি জানতে পারি তারা কারা? আমার নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে গেছে, মুসা শোনো, ওটা অন্য কেউ নয়, ওটা আমার বন্ধুর উম্মাত উম্মতি। এ যুবক শোনো, তুমি আমি যখন নামাজ পড়ি,
আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন মুমিনাদের জন্য আল্লাহর দিদার, মুসলমানদের জন্য দিদার নয়, মুমিন মুমিনাদের জন্য দিদার। আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন আলাদা, মুসলমান আলাদা। শুনছেন তো নাকি? আকীদা ঠিক করুন ভাই, আমি ঝগড়া করতে আসিনি, বাঁচাতে এসেছি। আকীদা ঠিক করুন, মুমিন আলাদা, মুসলমান আলাদা। কিন্তু মুমিনের মধ্যে মুসলমান শর্তটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মুমিন হবে অটোমেটিক তার মধ্যে মুসলমান অপশনটা থাকবেই। যেমন অ্যান্ড্রয়েড মোবাইল মানে ক্যামেরা থাকবে, এটা মাস্ট। তো মুমিন যে হবে তার মধ্যে মুসলমান অপশন আছেই, কিন্তু মুসলমান যে হবে তার মধ্যে মুমিন নাও থাকতে পারে, ওটাকে হতে হয়। বুঝতে পারছি? মুমিন এখান থেকে হয়, মুসলমান এখান থেকে হয়। এটা খুলে বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, না হবে না। আর সেই আমি চেষ্টা করছি ঠিকই, কিন্তু সেই শক্তিটা পাচ্ছি না। আপনাদের ঘোষণা দিয়েছি কি আমি জানি না, আমি অসুস্থ ভাই, সেই পাচ্ছি না। তো সেই জন্যে এতটুকু শুধু ধরে রাখেন, মুমিন কাকে বলা হয়? কোরআন বলছে যে তার নবীকে অর্থাৎ মুহাম্মদ রসুলকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে মাথায় রেখে দেন, শুধু শুধু এতটুকু মাথায় রেখে দেন। তাহলে আসসালাতু মিরাজুল মুমিনিন। হয়তো কেউ ভাবতে পারে যে নামাজ আল্লাহর দিদার, কই নামাজ পড়লো তো আল্লাহ দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন তুমি তোমার নিজের হৃদয়ের মধ্যেই বিশ্বাসটা রাখো, তোমার আল্লাহ পাক একদম তোমার কুদরতি ভাবে কাছে রয়েছে। তুমি যখন মাথাটা নত করবে তোমার আল্লাহ পাকে কুদরতি কদমে পড়ে যাবে। আজকে মাগরিবে যখন নামাজ পড়বে এই নিয়ত করে পড়বে, সিজদায় যখন যাবে মনে করবে আমি আমার মালিকের কদমে মাথা দিয়েছি। মনে রাখবে তুমি যদি 3 বার সুবহানা রাব্বিল আলা বলে মাথা তুলে নিতে পারো তাহলে বলবো, আমি বলছি তুমি পারবে না, সিজদায় তুমি পড়ে যাবে, মাথা তুলতে দিল চাইবে না। কেননা দিল বলবে কত না ভালো হতো আল্লাহ যদি এখনই আমার মরণটা হতো, কতটা না ভালো হতো যদি সিজদা অবস্থায় আল্লাহ যদি আমাদের মরণটা দেয়, কতটা না ভালো হবে। কেন? খোদা তোমার কদমে মাথা রেখে মরিছি, আর কি চাও খোদা? পিছনের দিকে আর তাকাওনি, কি গুনাহ করেছি না করেছি ওসব আর দেখুনি। আল্লাহ আমার মরণটা দেখো কিভাবে হলো। তুমি যদি ভালো না বাঁচতে তাহলে তোমার কদমে মাথা না রেখে আমাকে তোমার কদমে মাথা দিয়ে কেন মরণ দিলে? অতএব প্রত্যেকেই যখন নামাজ পড়বে, কি মা কি বাপ কি ভাই কি বোন, যখনই সিজদায় যাবে দিল থেকে মনে করবে যে আমি এখন আমার মালিকের কদমে মাথা দিয়ে রেখেছি। আমার রসুল বলছে, আমি দেখতে পাইনি, আমি অনুভব করতে পারছি না, কিন্তু এটা সত্য যে আমার কপাল আমার খোদার কুদরতি কদমে পড়ে আছে এখন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবে তুমি মাথা তুলতে পারবে না, তোমাকে মনে হবে আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ থাকি, আর একটা আলাদা সুকুন পাবে, শান্তি পাবে, শান্তি। তুমি আজকে সন্ধ্যেবেলায় ট্রাই করে দেখো, একটা আলাদা শান্তি পাবে। আহা, কেন হবে না? তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতীদের জন্য। শুনে রেখে দাও, জান্নাতের চাবি। তাই আমার আল্লাহ বা মুসা সাল্লামকে বলেছিল, মুসা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই বন্ধুর উম্মতি গুণ যখন নামাজে দাঁড়িয়ে যাবে কোরআন তেলাওয়াতটা শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها والميزان। এইভাবে যতক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন কোনো কিতাব নয়, কোরআন কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের কথা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের ভুল বলবো না, একটা ধরিয়ে দেবো। সিলসিলায়ে ফুরফুরা শরীফ নয়, ফুরফুরাটা জায়গার নাম। সিলসিলায়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। বলুন সিলসিলায়ে মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা। হ্যাঁ, কিছু মনে করবেন না ভাই, এটা তো ধরাতেই হবে, আমরাই তো ধরাবো। আর দোষ তো আপনাদের নয়, আমরা ওলামারাও অনেকে সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলে ফেলি। অর্থাৎ বলাটা কেন হয়, ওখানে দাদা হুজুরের নিসবাত আছে তাই, কিন্তু আস্তে আস্তে এটা ভুল মেসেজ যেতে পারে। আমি কোন দিন বলে বলবো আমারই সিলসিলা না, ওই জন্য আমার পরের জেনারেশনকে শিখাতে হবে সিলসিলা ফুরফুরা শরীফের নয়। ফুরফুরায় তো অনেকের বাড়ি আছে, আমারও বাড়ি আছে, অনেকের বাড়ি আছে, কারো নয়। সিলসিলা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। আর সিলসিলাটার নাম কি? ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবলা। দাদা হুজুর তো ব্যক্তির নাম, সিলসিলাটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল? নবী ও সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যে দলে নবীর কথাবার্তা কাজ কাম, সাহাবাদের কথাবার্তা কাজ কাম আছে, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক দল আছে ভাই, অনেক দল থাকবে, কেন নবী বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। হুজুর কোন দল? নবী বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা আছে। হাদিসের ভাষায় এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় দলটার নাম হিজবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ ওই দলই আছেন তো আপনারা। আল্লাহ নসিব বড় করেছে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী, আমাদের গাইড বুক শ্রেষ্ঠ। এবং একটু নিচে চলে যান, শ্রেষ্ঠ ইমাম, ইমাম সাফিরও ইমাম, ইমাম মালিকেরও ইমাম, ইমামে হাম্বালের ইমাম, তিনাদের কাছে ইমামে আবু হানিফা, নোমান বিন সাবেত ইমামে আজম। আমাদের কাছে শুধু নয়, আমাদের কাছে 4টে ইমামে আজম, আমাদের কাছ থেকে 4টেই ইমামে আজম। ইমাম শাফি ইমামে আজম, ইমামে আবু হানিফা ইমামে আজম, ইমামে মালিক ইমামে আজম, ইমামে হাম্বালও, এই সব 4টেই ইমাম, সব আমাদের কাছে ইমামে আজম শ্রেষ্ঠ। কিন্তু এই 3 জনের কাছে আবু হানিফা হলো ইমামে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আমরা পেয়েছি, কত সৌভাগ্য আমরা। শুধু আমার বক্তব্য, এই লাইনটা ছেড়ে যেন অন্য লাইনে চলে যাবেন না। পিছনে থাকেন তাও ভালো, টুকটুক করে যাচ্ছেন তাও ভালো, লাইনটা ছাড়বেন না, যেন লোক আপনাকে চেনে যে মোস্তফার দলের লোক, এটা মোহাম্মদ রসুলের গোলাম, এটা সিদ্দিক আকবরের পরিবারদের ভালোবাসা লোক, ফারুক আজমের পরিবারদের ভালোবাসা লোক, মৌলা আলী হুজুরের পরিবারদের ভালোবাসা লোক, খাজা গরিবের নওয়াজকে ভালোবাসা লোক, গৌস পাককে ভালোবাসার লোক, সুলতান আসগার আলী হুজুরকে ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? এই দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর অলি আউলিয়াদের ভালোবাসার লোক। এই যেন লাইনটাতে আপনাকে পাওয়া যায়, বুঝতে পারছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। এমনি মদিনা শরীফের সঙ্গে আমাদের এত দিবানা নয়, এত মহব্বত, এত পাগল মদিনার জন্য এমনি নয়, কারণ আমার নবীর রওজা মুবারক মদিনা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ।
मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अरसे आजीम से बस के जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका गम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका गम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। মদিনার মতো কোনো জায়গা আছে নাকি পৃথিবীতে? কোন জায়গা আছে? মক্কা মদিনার সঙ্গে তুলনা চলবে না। কারণ আমার নবী নিজে মক্কায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ হজ করতে গিয়ে নবী যে আল্লাহ আমাকে মক্কায় ইন্তেকাল করাবেন না, আমি যেন মদিনায় গিয়ে ইন্তেকাল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে দোয়া করতেন, আল্লাহ মক্কায় যা রহমত দেন তার দুগুণ আমায় মদিনাতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা যখন হজ করতে আসতেন, আল্লাহ নবী বলতেন, এই বাবারা তাড়াতাড়ি হজ করে চলে আসবে, আর আল্লাহর কাছে মদিনাতে মৃত্যু কামনা, ইন্তেকাল যেন মদিনায় হও, এই দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমনও বলেছে, যদি তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক নাও রাখতে পারো, অর্থাৎ মদিনা বসবাস নাও করতে পারো, দূরের মানুষ, কমসে কম মদিনাতে একটা খেজুর গাছ লাগিয়ে দিয়ে সম্পর্কটা তৈরি করে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি নবী পাক মদিনা শরীফ থেকে উঠবো, মদিনা হলো আমি রাসূল আমার প্রতিবেশী। এ যুবক, আল্লাহ নবী তাই জানিয়েছে, আমি প্রথমে আমার পরিবারদের শাফাত করব। বলুন তো এই পরিবারদের শাফাত বলতে কার? ফাতেমা হুজুরের নাকি হাসান হোসেনের নাকি? তাহলে কাদের? এই যে আল্লাহ শুকর করে বলছি, আমাদের মতো গুনাহগার যারা সেই খানদানে রয়েছে আমরা, কত বাতাই ঢুকছে। তারপরে কাদের শাফাত করব? আমি নবী আমার মদিনাবাসী। তারপরে আল্লাহ নবী শাফাতে কুবরা সমস্ত মানুষের জন্য শাফাত করবে। আমার নবীর উম্মত হোক, মুসা নবীর উম্মত হোক, সবার শাফাত আমার নবী করবে। জোরে বলো ও উম্মতে মুহাম্মাদি। আল্লাহ আমার নবীকে কত বড় সম্মান ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীকে কত বড় মাকাম দিয়েছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি, বুঝতে পারবেন। আল্লাহ নবী একদিন দরবারে বেরোলেন, হুজরা শরীফ থেকে দরবারে বেরোলেন, সাহাবা হুজুররা বসে রয়েছে, সবাই দাঁড়িয়ে গিয়ে নবীকে তাজিম করলেন, সালাম দিলেন। আল্লাহ নবী নূর নবী দা নবী সাহাবাদেরকে যখন সালাম দিয়ে বসলেন, এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে। কি দেখলে এটা বোঝা যায় না? আজকে বড় আনন্দ খুশি লাগছে হুজুর আপনাকে। হুজুর জানতে পারি, হুজুর জানতে পারি এত খুশির কারণ কি? কি গো তোমরা জানবে না? তো এইদিকে শোনো,